হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা আগের ক্লাসে ইন্ডাকশন মোটরের বেসিক যে থিওরি, বেসিক যে প্রিন্সিপাল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? তো এই ক্লাসে আমরা কি করব, সেই আইডিয়াটাকে একটু এক্সটেন্ড করব। ইন্ডাকশন মোটর নিয়ে ফার্দার পড়ার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ছোট্ট কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে। এই কনসেপ্টটা বেসিক্যালি ইন্ডাকশন মোটর নয়, এরপরে যখন আমরা অল্টারনেটর পড়বো, মানে সিনক্রোনাস রোটেটিং মেশিন যখন আমরা পড়বো, তখনও কিন্তু আমাদের কাজে লাগবে। তো এই কনসেপ্টটার জন্য আমি কি করেছি, আমি আলাদা করে একটা ক্লাস রেখেছি, যাতে এই কনসেপ্টটা সবার মাথায় খুব ভালো করে ঢুকে যায়, ঠিক আছে? আমি মেবি হয়তো এটা না বুঝে হয়তো অঙ্ক মুখস্থ করেও নিতে পারতাম, ঠিক আছে, বা ফর্মুলা মুখস্থ করে অঙ্ক পুট করতে পারতাম, কিন্তু লার্জার এরিয়ায় যদি আমার একটু টাফ কোশ্চেন দেওয়া হয়, আমি বলছি আমি খালি পরীক্ষা যেটা দেবো সেটাই তো শেষ পরীক্ষা নয়, আমি পরবর্তীকালে আরও অনেক রকমের পরীক্ষায় বসবো, চাকরির পরীক্ষায় বসবো। তো সেখানে আমাদের কি করতে হবে, আমাদের কনসেপ্ট দরকার হবে, ঠিক আছে? তো সলিড বেস কনসেপ্ট যদি না হয় তাহলে কিন্তু সমস্যা আছে। মানে সবসময় শর্টকাট মেরে হয়তো আপেক্ষিকভাবে এগিয়ে যাওয়া যেতে পারে, ঠিক আছে, আমি এখন হয়ে গেল, আমি নাম্বার পেয়ে গেলাম, হয়ে গেছে, কিন্তু একটু ডেপথ থাকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ডাইরেক্টলি আমরা আজকে টপিকে যাব, ঠিক আছে? আমি আমি এরমভাবে শুরু করব। ধরো আমার কাছে একটা ওয়াইন্ডিং আছে, কারেক্ট? এরকম একটা ওয়াইন্ডিং আছে, যে ওয়াইন্ডিংটা আমরা জানি যে কোনো ওয়াইন্ডিংয়ের মধ্যে যদি ডিফাইডিটি হয়, ডিফাইডিটি হয় মানে মানে একটা ফ্লাক্স কোনো সময় বাড়ছে, কোনো সময় কমছে, একটা অল্টারনেটিং ফ্লাক্স যদি একে লিঙ্ক করে, এই ফ্লাক্সটা যদি একে লিঙ্ক করে, রাইট, এরকম একটা ফ্লাক্স যদি লিঙ্ক করে, কারেক্ট, অল্টারনেটিং ফ্লাক্স যদি একে লিঙ্ক করে, অল্টারনেটিং ফ্লাক্স মানে কি, কোনো সময় এইদিকে আসছে, কোনো সময় এদিকে আসছে, মানে তার ডাইরেকশন এবং ম্যাগনিটিউড কি করছে বল, অল্টার করছে। এরকম একটা ফ্লাক্স যদি একটা ওয়াইন্ডিংকে লিঙ্ক করে, তাহলে আমরা ম্যাগনেটিক সার্কিট বা ইলেকট্রোম্যাগনেটিজম থেকে জানি যে এই অ্যাক্রসে একটা ইএমএফ ইনডিউসড হয়, কারেক্ট? এবং সেটা ই ইকুয়াল টু আমরা জানি মাইনাস অফ এন ইন্টু ডিফাইডিটি, ঠিক আছে? এরকম আমরা জানি, ঠিক আছে? তো এই ইকুয়েশনটা আমাদের পুরনো ইকুয়েশন, এটা আমরা ফিজিক্সে কি আমরা বেসিক যে ইলেকট্রিক্যাল থিওরি আমরা পড়েছি, ইটেক যেটাকে আমরা বলি, সেখানেও আমরা পড়েছি, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। এবার কথা হলো যে আমি এই অল্টারনেটিং যে ফ্লাক্সটা আছে, এই অল্টারনেটিং ফ্লাক্সটাকে আমরা তৈরি করব কি করে, ঠিক আছে? এই অল্টারনেটিং ফ্লাক্সটাকে তৈরি করার দু রকমের উপায় আছে। একটা হতে পারে যে আমি আরেকটা ওয়াইন্ডিং এখানে রাখলাম, ঠিক আছে, এবং তাতে একটা অল্টারনেটিং সাপ্লাই দিলাম, ঠিক আছে, এবং সেই সাপ্লাইটা অল্টারনেটিং মানে কেমন, সাইনোসয়েডালি অল্টারনেটিং সাপ্লাই, এবং সে যে কারেন্টটা তৈরি করবে আই, তাহলে সেটাও আমার কি হবে, অল্টারনেটিং কারেন্ট হবে। তাহলে এই যে ফ্লাক্সটা তৈরি করবে, সেই ফ্লাক্সটা আমার অল্টারনেটিং হবে, এবং সেই ফ্লাক্সটা অন্য একটা ওয়াইন্ডিংয়ে লিঙ্ক করতে পারে। এবং এই প্রিন্সিপালটাই আমরা দেখেছি যে ট্রান্সফরমারে আমরা ইউটিলাইজ করে থাকি। ট্রান্সফরমারে কি হয়, একটা প্রাইমারি ওয়াইন্ডিং থাকে, তাকে একটা অল্টারনেটিং সাপ্লাই দেওয়া হয়, সে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করে, সেই ফ্লাক্সটা নিজের ওয়াইন্ডিংকেও লিঙ্ক করে এবং অপর ওয়াইন্ডিংকেও লিঙ্ক করে। ওই জন্য দুটো ওয়াইন্ডিংয়ে ইএমএফ তৈরি করে, যেটা E1 আর E2 বলে আমরা পড়েছিলাম, ঠিক আছে? এবং এটাকে আমরা বলি স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, এটাকে আমরা বলি স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। কেন? কারণ এখানে কেউ কিছু ফিজিক্যালি ঘুরছে না, সবাই দাঁড়িয়ে আছে, পুরো জিনিসটাই, পুরো সিস্টেমটাই আমার স্ট্যাটিক, কিন্তু আমায় কি করতে হয়েছে, আমার এক্সাইটেশন যেটা দিতে হয়েছে, সেই এক্সাইটেশনটা আমি দিয়েছি এসি, মানে অল্টারনেটিং, ঠিক আছে? এক্সাইটেশন মানে যে ইনপুট ভোল্টেজটা আমি এখানে দিয়েছি ফ্লাক্সটা তৈরি করার জন্য, সেটা আমার এসি, ঠিক আছে? এবার কথা হলো যে যদি আমি এরকম না করি, এটা তো ওয়ান অফ দ্য অপশান, যদি আমি এরকম অপশান না চুজ করি, ঠিক আছে, এরকম অপশান না চুজ করে আমি আর কি করতে পারি, আমি আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হলো যে আমি একটা ম্যাগনেট নিতে পারি, ওকে, একটা বার ম্যাগনেট নিতে পারি, ঠিক আছে, যার একদিকে নর্থ পোল আছে আর একদিকে সাউথ পোল আছে, এরকম একটা বার ম্যাগনেট আমি নিতে পারি। এবং এরকম একটা বার ম্যাগনেট নিয়ে আমি এটাকে কি করতে পারি, একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর আমি কি করতে পারি, রোটেট করতে পারি, ওকে? তাহলে এই বার ম্যাগনেটটা, কথার কথা বলছি, আমরা জানি নর্থ পোল থেকে ফ্লাক্স সব সময় বেরোয় আর সাউথ পোলে ফ্লাক্স এসে সবসময় ঢোকে, তার মানে যে কোনো বার ম্যাগনেটের ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, আমরা জানি, কারেক্ট? তার মানে আমি এখানে বলতে পারি নর্থ পোল থেকে যে ফ্লাক্স বেরোচ্ছে সেটাকে যদি +5 বলি, তাহলে সেই সেম ফ্লাক্সটা যখন সাউথ পোলে এসে ঢুকছে সেটাকেই নেগেটিভ ফ্লাক্স বলে আমি ধরতে পারি। তার মানে নর্থ পোল যে ফ্লাক্সটা দেয়, সাউথ পোলও সেম ফ্লাক্স দেয়, খালি কি হয়, তাদের ডাইরেকশন কি হয়, উল্টো হয়। তাহলে নর্থ পোল যদি +5 দেয় কোনো ম্যাগনেটের, তাহলে সাউথ পোল এক্স্যাক্টলি -5 দেবে, এবং নর্থ পোল এবং সাউথ পোল দুটোই কিন্তু সেম ফ্লাক্স দেবে। একটা বার ম্যাগনেটের নর্থ পোল থেকে যে পরিমাণের ফ্লাক্স বেরোয়, সাউথ পোলেও ঠিক একই পরিমাণের ফ্লাক্স টার্মিনেট করে,
কারেক্ট? তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে কটা পোল আছে। অবভিয়াসলি এই পোল সিস্টেমটা বেসিক্যালি টু পোল সিস্টেম কেন? কারণ আমার এখানে একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। যে কোনো ম্যাগনেটিক সিস্টেম সবসময় দুইয়ের গুণিতক হয়, মানে আমি কোনোদিন 3 পোল, 1 পোল, 1.5 পোল এরকম টাইপের কিছু রাখতে পারবো না। পৃথিবীর যে কোনো নর্থ পোল যদি তৈরি হয়, পৃথিবীর যে কোনো জায়গায় যদি নর্থ পোল তৈরি হয়, তাহলে তার সাথে একটা সাউথ পোলও তৈরি হবে। এটা আমাদের বেসিক ফিজিক্স বলে। তাহলে পোল যদি থাকে সবসময় 2-এর গুণিতক থাকবে, মানে ইন মাল্টিপলস অফ 2। তার মানে 4 পোল হতে পারে, 6 পোল হতে পারে, 8 পোল হতে পারে। তার মানে যদি 8 পোল হয় তাহলে সেখানে 4টে নর্থ পোল হবে, 4টে সাউথ পোল হবে। তাহলে আমার এখানে কটা পোল আছে? আমার এখানে 2টো পোল আছে। আমি একটাই বার ম্যাগনেট নিয়েছি যার 2 মাথায় 2টি পোল আছে। তারা দুজনেই সেম ফ্লাক্স দিচ্ছে, কিন্তু তাদের ফ্লাক্সের ডাইরেকশন বা আমরা বলতে পারি যে সাইন আছে, সেই সাইনটা উল্টো। কারেক্ট? কিন্তু ম্যাগনিটিউড সেম, মড ভ্যালু সেম। কারেক্ট? এবার এরম একটা আমি যদি ম্যাগনেটকে সবসময় ঘোরাতে থাকি, তাহলে আমার ঘটনাটা কিরম দাঁড়াচ্ছে? তার মানে যখন নর্থ পোলটা একদম এই ওয়াইন্ডিংয়ের মুখোমুখি থাকবে, তাহলে এই ওয়াইন্ডিংটা কি পাবে? ম্যাক্সিমাম পজিটিভ ফ্লাক্স পাবে। কিন্তু সেই ওয়াইন্ডিংটা, মানে আমি কথার কথা বলছি, এটা যদি আমি স্টেপ 1 ধরি, সেই ওয়াইন্ডিংটাই মানে সেই ম্যাগনেটটাই যদি আমি কি হয়, যদি আমি ঘুরিয়ে এরম পজিশনে যখন চলে আসবে, যদি এদিকে নর্থ পোল হয়, এদিকে সাউথ পোল হয়, তার মানে এই ঘুরে গেছে, এটা যদি ফিগার 2 বলি, এটা যখন ঘুরে গেছে মানে এই অ্যাক্সিস থেকে এতটা ঘুরে চলে এসছে এরকম জায়গায়, তাহলে আমার কি হবে? তাহলে আমার সেই সময় দেখা যাবে, মানে আমি অ্যাকচুয়ালি ম্যাগনেটটা এখানেই রয়েছে, আমি সাইডে আঁকলাম কেন? আমি এটা স্টেপ 2, মানে আমি বোঝাতে চাইছি যে ম্যাগনেটটা ঘুরে গেছে, মানে এই অ্যাক্সিস বরাবর ঘুরে গেছে। কারেক্ট? এই অ্যাক্সিস বরাবর ঘুরে গেছে, মানে ম্যাগনেটটা তো রোটেট করছে। তার মানে যখন এরম পজিশনে থাকবে তখন কি হবে? তখন দেখা যাবে, দেখো মাথায় রাখতে হবে, যখন কোনো ওয়াইন্ডিংয়ের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি পোল থাকে, তখন ওয়াইন্ডিংটা ম্যাক্সিমাম ফ্লাক্স পায়। তার মানে কি হবে? এই ওয়াইন্ডিংয়ের সবচেয়ে কাছে যখন নর্থ পোল আছে, তখন সে ম্যাক্সিমাম পজিটিভ ফ্লাক্স পাবে। আবার যখন ঘুরে সাউথ পোলটা এর কাছাকাছি চলে আসবে, সবচেয়ে কাছাকাছি থাকবে, তখনও সে ম্যাক্সিমাম ফ্লাক্স পাবে, কিন্তু কোন দিকে পাবে? নেগেটিভ পাবে। কারণ সাউথ পোলও সেম ফ্লাক্স দেয়, কিন্তু কি সাইনে দেয়? নেগেটিভ সাইনে দেয়। কারেক্ট? তাহলে যখন দুটো পোলের মধ্যে কেউই এই ওয়াইন্ডিং এর কাছাকাছি থাকবে না, মানে এরকম একটা পজিশন, না নর্থ পোলের কাছে আছে না সাউথ পোলের কাছে আছে, তাহলে তখন ও মিনিমাম ফ্লাক্স পাবে। কারেক্ট? এবং সেই ফ্লাক্সটা 0 হিসেবেই আমি ধরতে পারি। প্র্যাকটিক্যালি হয়তো অল্প একটু ফ্লাক্স লিঙ্কেজ থাকবে, কিন্তু আমি থিওরিটিক্যালি এখন পয়েন্ট অফ ভিউতে আমি ধরে নিচ্ছি যে এই সময়ও 0 ফ্লাক্স পাচ্ছে। কারেক্ট? একটু পরে যখন আমি আরেকটা যদি আমি এখানে ফিগার আঁকি, তাহলে একটু পরে যখন এ আবার ঘুরে এই পয়েন্ট থেকে যখন ঘুরে এরম চলে আসবে, তার মানে উল্টে গেছে এখন। কারেক্ট? একটু গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যখন এরম একটা পজিশনে চলে আসবে, যদি নর্থ পোলটা এদিকে চলে আসে, সাউথ পোলটা এদিকে যদি চলে আসে, সাপোজ নর্থ পোল এদিকে, সাউথ পোল এদিকে যদি চলে আসে, তার মানে কি হয়েছে? ও আরো রোটেট করে গেছে। তার মানে এটাকে আমি বলতে পারি ফিগার নাম্বার 3, এরকম ফিগার নাম্বার 3 আমার চলে এসছে সাপোজ। তাহলে কি হচ্ছে? তাহলে দেখা যাবে যে এখন সাউথ পোলের কাছে আছে, মানে এটা এখানেই আছে, আমি সাইডে করে আঁকছি, সাউথ পোলের কাছে আছে। তার মানে ও কি হচ্ছে? ও এখন ম্যাক্সিমাম নেগেটিভ ফ্লাক্স পাচ্ছে। এবং 4 নম্বর যদি আমি ধরি যে আরো যখন ও ঘুরবে, ঠিক আছে, যখন 4 নম্বরও আরো ঘুরবে, মানে ধরো আমি এখানে আঁকছি, তাহলে কি হবে? এই যদি আরো ঘুরে যায়, তাহলে কি হবে? এরকম একটা গল্প দাঁড়াবে যে নর্থ পোল এখন নিচে আছে, সাউথ পোল এখন ওপরে আছে। তাহলে এখনো কি হয়েছে? আরো এই পজিশন থেকে ঘুরে এরকম একটা জায়গায় চলে এসছে, এটাকে আমি 4 নম্বর পজিশন ধরতে পারি। এই সময় ও আবার 0 ফ্লাক্স পাবে। তার মানে খুব বেসিক ফান্ডা যে এই ওয়াইন্ডিংটা এখন সাইনোসয়েডাল ফ্লাক্স পাচ্ছে। ঠিক আছে? কিন্তু আমি কিন্তু কোনো সাইনোসয়েডাল এক্সাইটেশন দিইনি, আমি কোনো অন্য ওয়াইন্ডিং দিইনি, তাতে কোনো সাইনোসয়েডাল এক্সাইটেশন দিইনি। আমি কি করেছি? আমি একটা কনস্ট্যান্ট ফিল্ড নিয়েছি। কনস্ট্যান্ট ফিল্ড মানে এমন একটা ম্যাগনেট নিয়েছি বা ম্যাগনেটিক সিস্টেম নিয়েছি যেই ম্যাগনেটের ফ্লাক্সের ভ্যালু চেঞ্জ হয় না। এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট, এর ফ্লাক্সের ভ্যালু চেঞ্জ হয় না, এটা ইজ এ কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু সেই কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডকে নিয়ে আমি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি ঘোরাই, এটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডকে নিয়ে, এমন একটা ম্যাগনেটকে নিয়ে যে নিজে ভেরিয়েবল ফ্লাক্স দিচ্ছে না, কিন্তু তাকে যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঘোরানো হয়, সাপোজ কত কত স্পিডে ঘোরানো হচ্ছে, সাপোজ n RPM এ ঘোরানো হচ্ছে, রোটেশনস পার মিনিট। এন মানে সেখানে কোনো ডিজিট হতে পারে, 10 RPM, 20 RPM, 50 RPM, n RPM পার সেকেন্ড, সরি পার মিনিট যদি আমি ঘোরাই, মানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি আমি ঘোরাই, তাহলে কি হবে? কোনো সময় নর্থ পোলটার কাছে আসবে ম্যাক্সিমাম পজিটিভ ফ্লাক্স, কোনো সময় কেউই
কাছে থাকবে না, জিরো ফ্লাক্স। কোনো সময় সাউথ পোলটার কাছে আসবে, ম্যাক্সিমাম নেগেটিভ ফ্লাক্স। আবার কোনো সময় আমার কি হবে, আবার কেউ থাকবে না, তার মানে আবার জিরো ফ্লাক্স। তার মানে এর ফ্লাক্সটা ম্যাক্সিমাম পজিটিভ থেকে ম্যাক্সিমাম নেগেটিভের মধ্যে অল্টারনেট করবে, কারেক্ট? তার মানে আমি এখানে দেখলাম যে একটা ওয়াইন্ডিংকে অল্টারনেটিং ফ্লাক্স দেওয়ার দুটোই প্রক্রিয়া হতে পারে। তাহলে আমি এখন ট্রান্সফরমারের কথা, মানে স্ট্যাটিক্যালি ইনডিউসড নয় এটা তাহলে এটাকে বলা হয় ডাইনামিক্যালি ইনডিউসড। ডাইনামিক্যালি ইনডিউসড মানে যেখানে ইন্ডাকশন করার জন্য আমায় ফিজিক্যালি কাউকে ঘোরাতে হচ্ছে। ট্রান্সফরমারের ক্ষেত্রে এরকম কিছু করতে হয় না, ট্রান্সফরমার ইজ স্ট্যাটিক্যালি ইনডিউসড, তাই তো? কিন্তু এটা হলো ডাইনামিক্যালি ইনডিউসড, কারেক্ট? এবার তাহলে আমি যদি ভাবি যে এরকম যদি আমি ভেবে নিই মোরাললেস যে যখনও ম্যাক্সিমাম পজিটিভ ফ্লাক্স পাচ্ছে, ধরে নিচ্ছি যখন ও ম্যাক্সিমাম পজিটিভ ফ্লাক্স পাচ্ছে, কথার কথা বোঝা যাচ্ছে তো? এবং আবার যখন জিরো পাচ্ছে, আবার যখন নেগেটিভ পাচ্ছে, আবার যখন জিরো পাচ্ছে, তার মানে ওর ফ্লাক্সটা কি দাঁড়াচ্ছে? আমি যদি ফ্লাক্স এখানে প্লট করি উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে আমি অন্য কালারে করি, একটু অন্য কালারে করি এটাকে, কারেক্ট? এক সেকেন্ড, এটাকে আগে ইরেজ করি, ওকে? আমি ধরো এটাকে অন্য কালারে করছি। সাপোজ আমি যদি উইথ রেসপেক্ট টু টাইম আমি যদি ফ্লাক্সকে প্লট করি, কারেক্ট? তাহলে কি হবে? তাহলে ধরো আমি এরকম একটা অল্টারনেটিং ফ্লাক্স পাবো, কারেক্ট? এবং এখানে আমি যদি এটাকে পয়েন্ট মার্কিং করি এবং ধরো আরেকটু এগিয়ে গিয়ে আমি এই অবধি ছাড়লাম, কারেক্ট? এরকমভাবে অল্টারনেট করছে তো। তার মানে আমি কি বলতে পারি, আমার এক নম্বরটা কোন পয়েন্ট? যখন ও ম্যাক্সিমাম পজিটিভ ফ্লাক্স পাচ্ছিল, তাহলে দিস ইজ 1 নম্বর। তার মানে ওর ফ্লাক্সের অবস্থা 1 নম্বর পজিশনে, কারেক্ট? আমি 2 নম্বর পজিশন যদি বলি, নাম্বার টু পজিশন যদি আমি বলি, তাহলে নাম্বার 2 পয়েন্ট কোথায় আসবে? এরকম জায়গায়, তাহলে দিস ইজ নাম্বার 2, কারেক্ট? আমি যদি বলি থার্ড পয়েন্ট কোথায় আসবে, থার্ড পয়েন্ট তাহলে কোথায় আসবে? দিস ইজ নাম্বার 3, কারেক্ট? ঠিক করছি তো আমি নাকি? হ্যাঁ, উল্টো সাউথ পোল যখন এর কাছে চলে এসছে, ম্যাক্সিমাম নেগেটিভ ফ্লাক্স পাচ্ছে, ঠিক আছে? আর যদি আমি পয়েন্ট নাম্বার 4 বলি, তাহলে দিস ইজ अगेन পয়েন্ট নাম্বার 4, কারেক্ট? তাহলে 4 এর পরে আবার কি হবে? আবার পয়েন্ট নাম্বার 1 রিপিট হবে এবং জিনিসটা চলতেই থাকবে। তাহলে এই যদি এরকম একটা সাইনোসয়েডাল ফ্লাক্স পায়, এবং এই ফ্লাক্সের ইকুয়েশন, যে কোনো একটা সাইনোসয়েডাল ফ্লাক্সের ইকুয়েশন কি হয়? সাইনোসয়েডাল ফ্লাক্সের ইকুয়েশন কি হতে পারে? ফাই ইকুয়াল টু ফাই এম সাইন ওমেগা টি, এরকম হতে পারে। যে কোনো সাইনোসয়েডাল কোয়ান্টিটি, ফাই এমটা কি? হোয়াট ইজ ফাই এম? দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স, ফাই এম সাইন ওমেগা টি, এরকম হতে পারে। তাহলে এরকম একটা সাইনোসয়েডাল ফ্লাক্স যদি ও পায়, তাহলে এখানে যে ইএমএফটা হবে সেটার ভ্যালু কত হবে? মাইনাস অফ এন ইন্টু ডি ফাই ডিটি। এবার ফাই মানে কত? ডি ডিটি অফ কি? ফাই এম সাইন ওমেগা টি, কারেক্ট? তার মানে আমি যদি এই ফ্লাক্সের যে ভ্যালু আছে তাকে যদি আমি ডেরিভেটিভ করি, আর এন মানে কি? নাম্বার অফ টার্নস। এন মানে কি আমার? এখানে এন আর এন একই হয়ে যাচ্ছে না? এন আর আমি তাহলে এটাকে টি করে দিলাম। হ্যাঁ, আমি এটাকে এন না নিয়ে আমি এটাকে টি করে দিচ্ছি, কারণ ওই এন আর ওই এন নাহলে সিমিলার হয়ে যাচ্ছে। এটাকে এন না নিয়ে এটাকে আমি টি করে দিচ্ছি, কারেক্ট? এটাকে আমি টি করে দিলাম। টি মানে কি? নাম্বার অফ টার্নস, কারেক্ট? নাম্বার অফ টার্নস। তার মানে ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ টি ইন্টু ডি ফাই ডিটি। আর ডি ফাই ডিটি মানে কি? ফাই এম ইজ কি? কনস্ট্যান্ট। তার মানে বাইরে বেরোবে, তাহলে কত দাঁড়াবে? তাহলে মাইনাস অফ এন, কারেক্ট, ইন্টু ফাই এম বাইরে বেরিয়ে গেল, কারেক্ট? ফাই এম বেরিয়ে গিয়ে আমার কি দাঁড়ালো? আমার এরকম হিসাবটা দাঁড়ালো হলো বেসিক্যালি সাইন ওমেগা টি। সাইনকে করলে কস হয়, তাহলে কস অফ ওমেগা টি, কারেক্ট? আর যেহেতু আমি টি এর রেসপেক্টে করছি, তাহলে ওমেগা টিকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে একটা ওমেগা বেরোবে। তাহলে দিস উইল বি দ্য ইকুয়েশন, তাই তো? এই জায়গাটা একটু ঘিজি হয়ে গেল, মানে আমি এই জায়গাটা বক্স করে দিচ্ছি। তাহলে দিস উইল বি দ্য ইকুয়েশন। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই ম্যাগনেটটা এখানে ঘুরছে বলে এখানে কত ভোল্টেজ তৈরি হবে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ভোল্টেজ, ইএমএফ, ই, তাহলে আমি কি বলবো? দিস ইজ দ্য ভ্যালু অফ দিস ভোল্টেজ। কথাটা বোঝা গেল কি বললাম? তাহলে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমি এইটুকু তো বুঝতে পেরেছি যে একটা ওয়াইন্ডিংয়ে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড দিয়ে একটা ওয়াইন্ডিংয়ে কি করে ভোল্টেজ ইনডিউস করতে হয়, এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি যে কি করে ভোল্টেজ ইনডিউসড হতে পারে, এই ব্যাপারটা বোঝা গেছে, কারেক্ট? এবার আমি এখানে বলতে পারি যে ওমেগা মানে কি? ওমেগা মানে হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা মাপি কিসে? র্যাড পার সেকেন্ড। যারা সার্কিট থিওরি পড়েছে, ফেজার পড়েছে, তারা জানে, এই ব্যাপারগুলো জানে, তারা আগের সেমিস্টারে পড়ে এসছে। যদি না পড়া থাকে এই জিনিসগুলো কিন্তু রিভাইজ করাটা খুব ইম্পর্টেন্ট।
নাহলে এসি সার্কিট বা ফেজার নিয়ে যদি আইডিয়া না থাকে তাহলে এই সেমিস্টারে মেশিনে কিন্তু সমস্যা আছে, ব্যথা পেতে হবে, ঠিক আছে? তো ওই জন্য যদিও না থাকে এখন মানে আগে ওইটাকে একটু ব্রাশ আপ করে মোটামুটি একটা আইডিয়া নিয়ে তারপরে এখানে আসতে হবে, ব্ল্যাঙ্ক আসলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ইএমএফ। তাহলে এবার আমি যদি বলি যে এই এক থেকে, ভালো করে বুঝতে হবে, এক থেকে আরেকটা জিনিস আমায় বলতে হবে যে আচ্ছা ওমেগার ভ্যালু কি হয়, এটা আমরা জানি ওমেগার ভ্যালু কি হয় 2πf, তাই তো? ওমেগার ভ্যালু কি হয় 2πf, আর এফ মানে কি ফ্রিকোয়েন্সি, কারেক্ট? এফ মানে হলো ফ্রিকোয়েন্সি মানে হলো যেটা আমরা হার্টজে মাপি, রাইট? এফ মানে হলো ফ্রিকোয়েন্সি যেটা আমরা হার্টজে মাপি, ওকে? তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে এটা যদি আমার ফ্লাক্সের ইকুয়েশন হয়, ইফ দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ফ্লাক্স, তাই তো? ইফ দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ফ্লাক্স দেন দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ইএমএফ। তাহলে এটা হলো সেই ফ্লাক্স যার ভেরিয়েশনের জন্য আমার এই ওয়াইন্ডিংয়ে কি হয়েছে, ইনডিউসড ইএমএফ হয়েছে, কারেক্ট? এবার তাহলে আমি যদি বলি যে এর ফ্রিকোয়েন্সি কত, ওমেগা, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, এরও অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, ওমেগা। তার মানে কি? তার মানে হলো যে কোনো একটা ফ্লাক্স তার ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয় তাহলে সে যে ইনডিউসড ইএমএফ তৈরি করছে, যে ওয়াইন্ডিংয়ে যে ইএমএফটা তৈরি করছে তার ফ্রিকোয়েন্সিও কত হবে, 50 হার্টজ। তার মানে আমি যে অল্টারনেটিং ফ্লাক্সটা দিচ্ছি, যে সাইনোসয়েডাল ফ্লাক্সটা দিচ্ছি, যার লিঙ্কেজের জন্য এখানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে এবং তার জন্য ইএমএফ তৈরি হচ্ছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি যা হবে এর ফ্রিকোয়েন্সিও কি হবে, সেম হবে, এবং এটা ম্যাথামেটিক্যালি প্রুভেন, কারেক্ট? এরও যদি ওমেগা হয় এরও ওমেগা, এরও যদি এফ হয় তাহলে এরও এফ হবে, দুজনেরই আমার ফ্রিকোয়েন্সি কি হবে, সেম হবে, আলাদা ভাবার কিছু নেই। আশা করি আমি এত অবধি বোঝাতে পেরেছি। এবার তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে এইটা নিয়ে একটু ভাবি, ওকে? তাহলে এত অবধি যদি আমি বুঝে থাকি তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে। আমি একটা জিনিস ভাবি যে এখানে কত পোলের মেশিন আছে, আমি প্রথমেই বলেছি এটা কত পোলের মেশিন, মানে কত পোলের সিস্টেম, 2 পোল সিস্টেম, কারেক্ট? এটা একটা 2 পোল সিস্টেম। এবার এটা যদি একটা 2 পোল সিস্টেম হয় তাহলে দেখো এই টোটাল ম্যাগনেটটা পুরো একটা রোটেশন দিতে, তাই তো? এই টোটাল ম্যাগনেটটা পুরো একটা রোটেশন, আমি এটা কি কারেক্ট করেছি? হ্যাঁ ঠিক করেছি। এই টোটাল ম্যাগনেটটা যদি পুরো একটা রোটেশন দেয়, মানে 1 নম্বর স্টেপ থেকে 2 নম্বর স্টেপ হয়ে 3 নম্বর স্টেপ হয়ে 4 নম্বর স্টেপ হয়ে আবার একে যদি আসে, তাই তো? 1 নম্বর স্টেপ থেকে 2 নম্বর হয়ে 3 নম্বর হয়ে 4 নম্বর হয়ে যদি আবার একে আসে, তাহলে আমার এই যে ওয়েভ ফর্ম থাকে সেটা আমার ফ্লাক্সের হোক বা যাই হোক, এর ফেজ শিফট কত হয়, 360 ডিগ্রি। 360 ডিগ্রি ফেজ শিফট কখন হয়, যখন একটা ওয়েভ নিজের একটা পয়েন্ট থেকে শুরু করে একটা নির্দিষ্ট ফেজ থেকে শুরু করে আবার ওই সেম ফেজে এসে রিপিট করে, তখন আমার 360 ডিগ্রি, কারেক্ট? তাহলে আমি বলতে পারি যে এখানে যে 2 পোলের মেশিনটা আছে সে যদি একবার ফিজিক্যালি ঘোরে, 1 রোটেশন যদি দেয়, তাহলে আমার ফ্লাক্স বলো বা ইএমএফ বলো, সে কি করে, একটা কমপ্লিট ওয়েভ দেয়। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু কি কমপ্লিট ওয়েভ, মানে আমি এটাকে আরেকবার মার্ক করে দিই, এটা তাহলে কি, এটা আবার তো 1 নম্বর, তার মানে 1 নম্বর থেকে, মানে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে ঘুরে যদি আবার সেই পয়েন্টে আসে তাহলে আমার ওয়েভ ফর্ম কি করে, আমার ওয়েভ ফর্ম একটা কমপ্লিট ওয়েভ দেয়, কারেক্ট? তাহলে সে যদি একটা কমপ্লিট ওয়েভ দেয়, ইফ দ্যাট ইজ দ্য কমপ্লিট ওয়েভ, ওকে, সে যদি একটা কমপ্লিট ওয়েভ দেয় তাহলে আমি কি বলতে পারি, ওর একটা সাইকেল কমপ্লিট হয়। তার মানে এর একটা রোটেশনে এর একটা সাইকেল কমপ্লিট হয়, বা এরও একটা সাইকেল কমপ্লিট হয়, কারেক্ট? তাহলে কত পোলের মেশিন, 2 পোলের মেশিন। তাহলে 2 পোলের মেশিন যদি এক পাক খায়, তাই তো, তাহলে এই ফ্লাক্স বলো বা ইএমএফ বলো তার ওয়েভ ফর্ম একটা সাইকেল দেয়, 2 পোলের মেশিন, কারেক্ট? এবার যদি ভাবো যে আমার যদি মেশিনটা 2 পোলের না হয়ে, যদি আমার মেশিনটা 2 পোলের না হয়, সাপোজ আমি এরকম ভাবছি যে এই মেশিনটা আমার 2 পোলের না হয়ে, আমার ধরো আবার ওয়াইন্ডিং রয়েছে, আমার মেশিনটা যদি 4 পোলের হতো, 4 পোলের হতো মানে সেটা দেখতে কেমন হতো, ধরো আমার মেশিনটা 4 পোলের হতো, 4 পোল মেশিন, মানে এরকম বার ম্যাগনেট 2খানা আছে আমার, সাপোজ 2খানা কনস্ট্যান্ট ফিল্ড আছে, একটা কনস্ট্যান্ট ফিল্ড নেই, 2খানা কনস্ট্যান্ট ফিল্ড আছে, এবং এটা ঘুরছে, এটা হিঞ্জে, এই পুরো সিস্টেমটা রোটেট করছে কত আরপিএম এ, n আরপিএম, রোটেশনস পার মিনিট, ওকে, ঘুরছে, এবং সেটা কেমন আছে, এটা ধরো নর্থ, এটা ধরো সাউথ, এটা ধরো নর্থ, এটা ধরো সাউথ, তাহলে এটা কত পোল হলো, এটা কত পোল হলো, 4 পোল, কারেক্ট?
তাহলে যদি এটা 4 পোলের মেশিন এরকম একটা নিতাম, মানে আগেরটা কি নিয়েছিলাম, আগেরটা আমি কত পোল নিয়েছিলাম, আগেরটা আমি 2 পোল নিয়েছিলাম। তাহলে যদি এবার আমি এরকম ভাবি যে যদি আমার এটা 4 পোলের মেশিন হয়, ইফ ইট ইজ এ 4 পোল মেশিন, কারেক্ট, যদি এটা 4 পোলের মেশিন হয় তাহলে কি হবে? তাহলে তুমি দেখো আগে কি হচ্ছিল, আগে 360 ডিগ্রি ঘুরতে হচ্ছিল, এখন কি হবে, এখন আমি যদি ফিজিক্যালি 180 ডিগ্রি মেকানিক্যালি ঘুরি, তাই তো, তার মানে ধর আমি কথার কথা বলছি, এই পয়েন্ট থেকে আমি 180 ডিগ্রি যদি ঘুরি তাহলে আবার একটা সাউথ পোল পেয়ে যাচ্ছি। তার মানে কি হচ্ছে, আমার ধর এই পয়েন্ট থেকে ঘুরছি, ঘুরে আমি সাউথ পোল হয়ে একটা নর্থ পোল পেলাম। তার মানে কি, আমার ফান্ডাটা কি, যে একটা নর্থ থেকে শুরু হয়ে যদি আবার একটা নর্থে আসে তাহলেই তো আমার ওয়েভ ফর্ম কমপ্লিট হয়। যেমন সেটা এখানে করতে কত লাগছিল ভালো করে বুঝবি, এখানে একটা নর্থ থেকে ঘুরে আরেকটা নর্থে আসতে কত লাগছিল, ফিজিক্যালি কত ঘুরতে হচ্ছিল, এখানে ফিজিক্যালি ঘুরতে হচ্ছিল আমার কত, 360 ডিগ্রি মেকানিক্যাল, তাই তো। তার জন্য আমি এখানে কত ফেজ শিফট পাচ্ছিলাম, 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল। বোঝো ভালো করে। এবার তুই বলবে দাদা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মানে কি? মানে কিছু না, যেটা ফিজিক্যালি ঘুরছে, ফিজিক্যালি যেটা আমি দেখতে পাচ্ছি ঘুরছে, একটা বস্তুকে আমি ঘোরাচ্ছি, যার অ্যাঙ্গেলটা আমি মাপতে পারি, একটা ফিজিক্যাল বডি, ইট ইজ রোটেটিং, তার যে রোটেশন, তার যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা কি বলি, মেকানিক্যাল অ্যাঙ্গেল। তার মানে এখানে এই বস্তুটা মেকানিক্যালি ঘুরছে, তাহলে তার সে কত ডিগ্রি মেকানিক্যালি ঘুরেছে, 360 ডিগ্রি ঘুরেছে, পাশে এম লেখা মানে কি, মেকানিক্যালি ঘুরেছে, তার মানে এটাকে বলা হয় মেকানিক্যাল ডিগ্রি। ওকে, মেকানিক্যাল ডিগ্রি মিনস ইট ইজ দ্য পার্টিকুলার ডিগ্রি উইথ হুইচ আ ফিজিক্যাল বডি ইজ রোটেটিং, ফিজিক্যাল বডি ইজ রোটেটিং। ওকে, কিন্তু ইলেকট্রিক্যাল ডিগ্রি মানে কি? ইলেকট্রিক্যাল ডিগ্রি মানে হলো ওয়েভ ফর্মের ফেজ শিফট। মানে কি হয়েছে, কিছুই না, এর ফেজারটা কি হয়েছে, 360 ডিগ্রি ঘুরেছে। বোঝা গেছে? মানে এই ওয়েভ ফর্ম যদি একটা কমপ্লিট ওয়েভ দেয় তার ফেজার কি হয়, একটা পাক খায়। তো আশা করি এই ব্যাপারটা আমাদের জানা আছে, ফেজারের কনসেপ্ট আমাদের কাছে আছে। তাহলে এই ওয়েভ ফর্ম যদি একটা কমপ্লিট ওয়েভ দেয় তার ফেজার কি হয়, একটা পাক খায়। এটা আশা করি আমাদের জানা আছে। যদি এই ব্যাপারগুলো ছবির মতন মাথায় না আসে তাহলে মনে রাখবে আগের সেমিস্টারে কিছু পড়োইনি, ঠিক আছে? তাই এখনো টাইম আছে, ওগুলো কিন্তু রিভাইভ করো, ঠিক আছে? মেবি হয়তো নাম্বার পেয়ে বসে আছো, মেবি হয়তো 9 পয়েন্ট পেয়ে বসে আছো, 9.5 পেয়ে বসে আছো, কিন্তু একটা ইন্টারভিউ যদি এসব এরম লেভেলে তোমায় কোশ্চেন করতে শুরু করে তুমি কিছুই পারবে না। তুমি বলো আমি তো ম্যাট্রিক্স থেকে খালি ফর্মুলা মুখস্থ করেছি, স্যার আমার যে পড়াতো সেই স্যার আমায় বলেছিল এই 10টা কোশ্চেন করে যাও তাহলেই 5টা পেয়ে যাবে, এরম টাইপের কথা বলবে, ঠিক আছে? এবং অবভিয়াসলি সেখানে তোমার 9.5 থাকা সত্ত্বেও মেবি হয়তো তুমি চাকরিটা পাবে না, কেউ একটা 7.6 পেয়ে চাকরিটা নিয়ে যাবে, এটা হবে। বুঝা গেছে? তাহলে আমার ইলেকট্রিক্যাল ডিগ্রি মানে কি? ইলেকট্রিক্যাল ডিগ্রি মানে হলো ফেজারের রোটেশন। এবং ফেজার কি দেখা যায়, এটা একটা গ্রাফ, দিস ইজ ইমাজিনারি, ফেজার দিস ইজ ইমাজিনারি, এর কোনো প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? নেই। তাহলে ফেজারের রোটেশন, তাহলে ফেজার যদি 90 ডিগ্রি ঘোরে তাহলে সেটাকে কত বলা হবে, 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল। কিন্তু আমার এই বস্তুটা যদি 90 ডিগ্রি ঘোরে, যেটাকে আমি ফিজিক্যালি ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমি কি বলবো, 90 ডিগ্রি মেকানিক্যাল শিফট। তাহলে আশা করি বোঝা গেল যে 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল আর 90 ডিগ্রি মেকানিক্যালের মধ্যে কি তফাৎ। এম আই ক্লিয়ার? তাহলে এখানে আমি বলতে পারি যে আমার 2 পোল মেশিন যেহেতু, তাহলে 360 ডিগ্রি মেকানিক্যাল শিফট হয়েছে বলে 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল শিফট হয়েছে। তাহলে 2 পোল মেশিনের ক্ষেত্রে 1 ডিগ্রি মেকানিক্যাল শিফট হলে 1 ডিগ্রি ইলেকট্রিক্যাল শিফট হয়। এই ব্যাপারটা আশা করি আমি বুঝতে পারলাম যে একে যদি আমি 360 ডিগ্রি ঘোরাই তাহলে আমার ওয়েভটাও একটা কমপ্লিট দেবে, তার মানে একটা ফেজারটাও 360 ডিগ্রি ঘুরবে। কার ক্ষেত্রে? মাইন্ড ইউ 2 পোলের ক্ষেত্রে, যেখানে একটা নর্থ পোল একটা সাউথ পোল আছে। এবার এই সেম জিনিসটা তুমি যদি 4 পোল মেশিনের ক্ষেত্রে ভাবো, 4 পোল মেশিনের ক্ষেত্রে সেখানে কি হবে? সেখানে দেখা যাবে 180 ডিগ্রি মেকানিক্যাল, মানে একটা নর্থ পোল এলো, সাউথ পোল এলো, আবার নর্থ পোল এলো, নর্থ টু নর্থ, সাউথ টু সাউথ। এটা যদি হয় তাহলে আমার কি হয়, ওয়েভ ফর্ম কি হয়, ওয়েভ ফর্ম কি হয়? এটা যদি আমার ফ্লাক্সের ওয়েভ ফর্ম হয়, তার মানে আমি কথার কথা যদি বলি যে এটা আমার নর্থ টু নর্থ বা সাউথ টু সাউথ, আমি যদি বলি নর্থ টু নর্থ, কারেক্ট, নর্থ টু নর্থ, এই পয়েন্টটা নর্থ টু নর্থ হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, কথার কথা বলছি। তার মানে আমার কি হবে, তার মানে আমার এইটা যদি, কথার কথা বলছি, এই পয়েন্টে যদি একটা পয়েন্ট হয় তাহলে এটাও আর একটা পয়েন্ট হবে, মানে এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট, নর্থ টু নর্থ। তার মানে এ কত দেবে তখন, 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল দেবে। তার মানে এর ফেজারটা কত হবে, 360 ডিগ্রি ঘুরবে। কথাটা বোঝাতে পারছি আমি? কোনো অসুবিধা নেই আশা করি। তবে 360 ডিগ্রি ঘুরবে। ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নর্থ
সাউথ হয়ে নর্থ হতে, কারেক্ট, বা সাউথ নর্থ হয়ে সাউথ হতে, সাউথ টু সাউথ, নর্থ টু নর্থ, মানে আমার কি হয়, ওয়েভ ফর্ম একটা রিপিটেশন দেয়। কার ওয়েভ ফর্ম? ফ্লাক্সের ওয়েভ ফর্ম একটা রিপিটেশন দেয়। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে? এখানে আমার দাঁড়াচ্ছে হলো যে আমি যদি 1 ডিগ্রি মেকানিক্যাল ঘুরি, তাহলে বেসিক্যালি এখানে আমার 2 ডিগ্রি ইলেকট্রিক্যাল রোটেশন হয়ে যায়। বোঝা গেল কি বললাম? 1 ডিগ্রি মেকানিক্যাল যদি ঘুরি, তাহলে তার জন্য আমার কি হয়ে যায়, 2 ডিগ্রি ইলেকট্রিক্যাল রোটেশন হয়ে যায়। তার মানে সিমিলারলি যদি আমি যদি ভাবি যে ফর 4 পোল, সরি এখানেই লিখি, তাহলে ফর 4 পোল, 4 বলছি 8 পোল, যদি 8 পোল হতো, তাহলে ছবিটা কেমন হতো আশা করি বুঝতে পারছো। তাহলে সেখানে কি হতো, সেখানে 1 ডিগ্রি মেকানিক্যালের জন্য আমার কি হয়ে যেত, 4 ডিগ্রি ইলেকট্রিক্যাল রোটেশন হয়ে যেত। কারণ সেখানে কি হতো, 8 পোলের মেশিনের ক্ষেত্রে কি হতো, 1 2 3 4 এরকম। তাহলে নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ এরকম হতো। তাহলে একটা নর্থ টু নর্থ ঘুরতে আমায় কত ঘুরতে হতো, 90 ডিগ্রি মেকানিক্যাল ঘুরতে হতো। কিন্তু সেটার মানেই আমার কি হয়ে যেত, 90 ডিগ্রি মেকানিক্যাল মানে কি, নর্থ টু নর্থ যে রিপিট হবে, আমার ফ্লাক্স তো একটা কমপ্লিট ওয়েভ ফর্ম দিয়ে দেবে, নর্থ ম্যাক্সিমাম টু আবার নর্থ ম্যাক্সিমাম, তাই তো? তাহলে সেটাই আমার কত দিয়ে দেবে, 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল দিয়ে দেবে, কারেক্ট, ফর 8 পোল মেশিন, তাই তো? ভাবতে হবে, জিনিসটাকে ভাবতে হবে, রাইট? তাহলে 4 পোল মেশিন ভালো করে বুঝবে। তাহলে আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে। এটা আমি একটু পরে আসছি, ইট ইজ আ বিট কমপ্লেক্স, ঠিক আছে? 4 পোল মেশিন ছাড়ো, 2 পোল মেশিন একবার ঘুরলে এ কি করে, একটা ওয়েভ ফর্ম দেয়, কারেক্ট? তাহলে 4 পোল মেশিন যদি হাফ ঘোরে, তাহলে একটা ওয়েভ ফর্ম দেয়। তাহলে 4 পোল মেশিনের ক্ষেত্রে 1 রোটেশন, তাই তো? মানে 180 ডিগ্রি মেকানিক্যাল, তাই তো? 180 ডিগ্রি মেকানিক্যাল মানে 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল, তো তার মানে এ হাফ ঘুরলে তো একটা ওয়েভ ফর্ম দেয়। তাহলে ফুল ঘুরলে 1 রোটেশন, তাহলে কত ওয়েভ ফর্ম, 2 কমপ্লিট ওয়েভ ফর্মস অফ দ্য ফ্লাক্স, কারেক্ট? তাহলে এ এক পাক খেলে এখানে কটা ওয়েভ দিয়ে দেবে, 2টো ওয়েভ দিয়ে দেবে। তাহলে 4 পোল মেশিনের ক্ষেত্রে কি হবে, 4 পোল মেশিন যদি এক পাক ঘোরে, এটা একটা ওয়েভ ফর্ম, এটা একটা ওয়েভ ফর্ম, এটা একটা ওয়েভ ফর্ম, এটা একটা ওয়েভ ফর্ম। তার মানে 4 পোল মেশিনের ক্ষেত্রে কি হবে, 1 রোটেশন মানে আমার কটা ওয়েভ ফর্ম হয়ে যাবে, ওখানে 2টো ওয়েভ ফর্ম, তার মানে 4 ওয়েভ ফর্মস। বোঝা গেছে? তাহলে 8 পোলের ক্ষেত্রে 4টে ওয়েভ ফর্ম, 2 পোলের ক্ষেত্রে 2 পোল যদি এক পাক খায় তাহলে একটা ওয়েভ ফর্ম, 4 পোল যদি এক পাক খায় তাহলে 2টো ওয়েভ ফর্ম, 8 পোল যদি এক পাক খায় তাহলে 4টে ওয়েভ ফর্ম, কারেক্ট? বুঝতে পারছি আমি ব্যাপারটা? তাহলে যা পোল সংখ্যা হবে সেটা যদি ডিভাইডেড বাই 2 করো, সেটা হবে নাম্বার অফ কি, ওয়েভ ফর্ম ফর 1 রোটেশন। তার মানে আমি এখানে একটা কথা লিখছি, সাপোজ রাইট, তার মানে আমি এখানে একটা কথা লিখছি, সেটা কি, ইফ পি ইকুয়াল টু নাম্বার অফ পোলস, যদি পি মানে কি হয়, যদি ইফ পি ইজ নাম্বার অফ পোলস, পি এর ভ্যালু কত হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 8 হতে পারে, 1.5 হতে পারে, 2.5 হতে পারে, 3 হতে পারে না। যদি P is the number of poles হয়, if P is the number of poles, correct, তাহলে for 1 rotation of the field মানে কি, obviously কি field, magnetic field, correct, for 1 rotation of the magnetic field, তাহলে কি হবে আমার, কত হবে, P/2 complete waveforms of the sinusoidal flux, P/2 complete waveforms of the কি বললাম বল, sinusoidal flux। বোঝা গেছে? তার মানে যদি আমার কত হয়, আমি যদি 4 পোলের মেশিন যদি এক পাক খায়
তাহলে কটা ওয়েভ ফর্ম হবে? 4/2 মানে দুটো। যদি 8 পোলের মেশিন এক পাক খায় তাহলে কটা ওয়েভ ফর্ম হবে? 8/2 মানে 4টে। বোঝা গেছে? এবার আমার রোটেশনাল ভেলোসিটি কত, রোটেশনাল স্পিড কত আছে? এই যে বস্তুটা ঘুরছে কত আরপিএম এ? এন আরপিএম এ। এন মাথায় রাখবে, এন আরপিএম বা স্মল এন আরপিএস হয়। মনে রাখবে, কোথাও যদি আমি স্মল এন লিখি তার মানে এটা রোটেশনস পার সেকেন্ড, আর ক্যাপিটাল এন যদি লিখি তাহলে ওটা রোটেশনস পার মিনিট। আশা করি এটা আগের যে ডিসি মেশিন পড়ার সময়, ডিসি রোটেটিং মেশিন পড়ার সময় আমাদের জানা হয়ে গেছে আশা করি, ঠিক আছে? তাহলে এটা যদি এন হয়, কারেক্ট, মানে আরপিএম আরপিএস, তার মানে কি আমি এখানে বলতে পারি যে এন ইজ ইকুয়াল টু n/60, ভেরি বেসিক, সবাই জানে, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে এ কবার ঘুরবে? যদি এন আরপিএম এ ঘুরে, তাই তো, মানে 1 মিনিটে n বার খায় রোটেশন, তাহলে 1 সেকেন্ডে কতবার খাবে? ক্যাপিটাল n/60, যেটা কিনা স্মল এন আরপিএস, রোটেশনস পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কথার কথা, এবার আমি আসি আসল কথায়, মেন কথায়। রোটেশনাল স্পিড কি? এন আরপিএম মানে এন আরপিএস, তাই তো, মানে হলো n/60 আরপিএস, একই কথা, কারেক্ট? তাহলে 1 সেকেন্ডে যদিও n/60 বার ঘুরে, তাহলে একবার ঘুরলে কটা ওয়েভ ফর্ম দেয়? p/2 খানা। তাহলে যদি ফর n/60 রোটেশন ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে, কারেক্ট, 1 সেকেন্ডে রোটেশনস পার সেকেন্ড, তো তাহলে n/60 বার ঘুরবে কতক্ষণে? 1 সেকেন্ডে। তাহলে ফর n/60 রোটেশনস ইন 1 সেকেন্ড, তাই তো, 1 সেকেন্ডেও কতবার ঘুরছে? n/60। তাহলে কটা ওয়েভ ফর্ম হবে, কটা কমপ্লিট ওয়েভ ফর্ম হবে? p/2 ইন্টু n/60, কারেক্ট, কমপ্লিট ওয়েভ ফর্মস। এবং এটা কতক্ষণে হবে? 1 সেকেন্ডে। এবং একটা ওয়েভ 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট ওয়েভ ফর্ম দেয়, একটা ওয়েভ 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট ওয়েভ ফর্ম দেয় আমাদের, সেটাকেই আমরা বলে থাকি ফ্রিকোয়েন্সি। তাহলে এফ ইকুয়াল টু কি? তাহলে আমার কত হবে? pn/120, ওকে, pn/120। তাহলে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, যে নিজে ভ্যারি করছে না, এটা পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড, মানে এটা সেটা পার্মানেন্ট ম্যাগনেট থেকেই আসতে হবে তার কোনো ম্যান নেই। কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, যেই ম্যাগনেটিক ফিল্ডটা নিজে ভ্যারি করছে না কিন্তু ঘুরছে, এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঘুরছে। কত ভেলোসিটিতে ঘুরছে? n আরপিএম, n রোটেশনস পার মিনিট। এবং তার কতগুলো পোল আছে? p খানা পোল। p এর ভ্যালু কত হতে পারে? 2, 4, 8 হতে পারে। যদি এরম ঘোরে তাহলে সে একটা কি করবে? সে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করবে, তাই তো? সেটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করবে, তাহলে। এবং সেই ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি কত হবে? f হার্টজ। এবং সেই ফ্লাক্স একটা ইনডিউসড ইএমএফ তৈরি করবে, তারও ফ্রিকোয়েন্সি কত হবে? f হার্টজ। তাহলে তুমি এটা অল্টারনেটিং ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি বলতে পারো বা ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি বলতে পারো, যারই ফ্রিকোয়েন্সি বলো না কেন, দুজনের ফ্রিকোয়েন্সি সেম হবে, দ্যাট ইজ f হার্টজ। এবং সেই এফটার ক্যালকুলেট করার আমার ফর্মুলা কি? f ইজ ইকুয়াল টু হোয়াট? pn/120। বুঝে গেল? এবার ধরো, কথার কথা বলছি, ধরো আমার ম্যাগনেট, তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। মাথায় রাখবে, এই ইকুয়েশনটা বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনটা আমার কথা মিলিয়ে নিও, তুমি আমার কাছে পড়ো বা ছাই না পড়ো ম্যাটার করে না, কিন্তু এই ইকুয়েশনটা যতদিন তুমি রোটেটিং এসি মেশিন পড়বে, মানে ইন্ডাকশন মোটর হোক, ইন্ডাকশন জেনারেটর হোক, সিনক্রোনাস মোটর হোক, সিনক্রোনাস জেনারেটর হোক, যে কোনো রোটেটিং এসি মেশিন যতক্ষণ তুমি পড়বে ততক্ষণ এই ইকুয়েশনটা তোমার পিছু ছাড়বে না। যেমন ইন্ডাকশন মোটরের বাকি পুরো চ্যাপ্টারে এই ইকুয়েশনটা ছাড়া তার বেশি থাকবে না, মানে এর পরবর্তী ক্লাসে তুমি যদি এই ইকুয়েশনটা না বুঝে আসো তাহলে কিচ্ছু হবে না। বোঝা গেল? তাহলে এফ ইকুয়াল টু পিএন বাই আমার কি দাঁড়াবে? 120। ক্লিয়ার? তাহলে এফ ইকুয়াল টু pn/120, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড। খালি অনেকে কি করে, কলেজে বলে দেবে, মুখস্থ করে নেবে, হ্যাঁ নাম্বার তো পেয়ে যাচ্ছে। আরে ওরকম নাম্বারের কোনো ভ্যালু নেই রে, কোনো ভ্যালু নেই। বুঝে যাচ্ছে কথা কি বললাম? তাহলে এফ ইকুয়াল টু pn/120, অ্যান্ড এর পাশে আমি 5 স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে? 5 স্টার কেন দিয়ে রাখছি? কারণ এটা ছাড়া চলবে না। এই ইকুয়েশনটা মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। আমি যেরকমভাবে বোঝালাম, যেটা আমি বুঝি সেটা তোমায় বুঝতে হবে।
ঠিক আছে, তাহলেই ওটা পড়াশোনা, তাছাড়া কিছু নয়। ওকে, তাহলে আমি এই ইকুয়েশনটা তো বুঝে গেলাম। এবার আমি একটা ক্রিটিক্যাল কেস বলছি, ক্রিটিক্যাল না, একটু একটু আলাদা ধরনের কেস আমি ধরো বলছি। ধরো আমি এরকম ভাবলাম যে আমার এই যে ওয়াইন্ডিংটা আছে, এতক্ষণ কি হচ্ছিল, আমার এই ম্যাগনেটটা আছে, ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছিল, ঘুরছিল। তো কত আরপিএমে ঘুরছিল, ধরে নাও এন, সাপোজ ধরো N1 আরপিএমে ঘুরছিল, ঠিক আছে। সাপোজ তুমি বলবে N1 আবার কেন হচ্ছে, আসছি কথাটায়। এন ছিল কিন্তু এখন এখানে N1 ধরলাম, ঠিক আছে। আর এটা দাঁড়িয়েছিল, ইট ওয়াজ স্টেশনারি, ওয়াইন্ডিং ওয়াজ স্টেশনারি। কিন্তু আমি ধরে নিলাম এই ওয়াইন্ডিংটাও সেম দিকে ঘুরছে N2 আরপিএমে, তাই তো, ঠিক আছে। তার মানে এখানে আমি লিখতে পারি when both the field and the winding is rotating, correct? When both the field and the winding is rotating, মানে দুজনেই ঘুরছে কিন্তু দুজনে একই স্পিডে ঘুরছে না, আলাদা স্পিডে ঘুরছে। এবং ধরে নিচ্ছি সাপোজ যে আমার যে N1 যেটা আছে দ্যাট ইজ গ্রেটার দ্যান N2, সাপোজ, মানে এ একটু জোরে ঘুরছে, এ একটু আস্তে ঘুরছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এফ এর ভ্যালু তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, আমাকে কে কততে ঘুরছে এটা ম্যাটার করে না, এই ফিল্ডটা, এই ফ্লাক্সটা এই ওয়াইন্ডিংকে কত স্পিডে কাটছে এটা ম্যাটার করে। যেমন আগের বার কি ছিল, আগের বার এই যে আমার ইয়ে ছিল, এই যে আমার ওয়াইন্ডিংটা ছিল, এটা স্টেশনারি ছিল, এটা কত আরপিএমে ঘুরছিল, 0 আরপিএম। এটা কত আরপিএমে ঘুরছিল, 0 আরপিএমে ঘুরছিল। আর এটা কততে ঘুরছিল, এনে ঘুরছিল। তাহলে কথা হলো যে ম্যাগনেটিক ফিল্ডটা এই ওয়াইন্ডিংকে কত স্পিডে কাটছিল, এর যা স্পিড তাই স্পিডে কাটছিল, কারণ অন্যজন তো দাঁড়িয়ে আছে। তাহলে রিলেটিভ ভেলোসিটি তো সেম হবে, রাইট? কিন্তু যদি আমি এখানে চলে আসি, ইফ আমি যদি এটা কনসিডার করি যে দুজনেই ঘুরছে এবং একই দিকে ঘুরছে, সাপোজ দুজনেই একই দিকে ঘুরছে, দ্য ওয়াইন্ডিং ইজ অলসো রোটেটিং অ্যান্ড দ্য ফিল্ড ইজ অলসো রোটেটিং, সাপোজ। এখন আজকের ক্লাসটা ইন্ডাকশন মোটরের সাথে রিলেট করো না, যেটা বোঝাচ্ছি সেটা বোঝো, কারেক্ট? তারপর দেখবে সব হিসাব এমনি মিলে যাবে। ক্লাস করার পর যদি আমায় বলো যে আমি বুঝতে পারিনি, ঠিক আছে, তাহলে আমি মানবো না, তাহলে তুমি শোনোনি, আবার দেখো, ঠিক আছে? অনলাইনে ক্লাস হচ্ছে বলে শুয়ে শুয়ে করবে না বাবা, ভালো করে ভদ্রভাবে বসে খুব অ্যাটেন্টিভলি ক্লাসগুলোকে শুনবে, তাহলে দেখবে সব বুঝতে পারবে। বোঝা গেল কি বললাম? আমি যেটুকু জানি আমি কম জানি, খুব কম জানি, ঠিক আছে, কিন্তু আমি যেটুকু জানি আমি তোমায় পড়াবো। বোঝা গেছে? তাহলে এবার ব্যাপার হলো যে এই যে N1 আর এই যে N2 দুটো, তাহলে এর রিলেটিভ ভেলোসিটি কি, এ বেশি জোরে ঘুরছে কম জোরে ঘুরছে? তাহলে রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক গতিবেগ। তাহলে এই ফ্লাক্সটা এই ওয়াইন্ডিংকে কাটবে, কেননা দুজনে সেম স্পিডে ঘুরছে না এবং এর স্পিড বেশি। তাহলে এ কত স্পিডে কাটবে? N1 মাইনাস N2, N1 মাইনাস N2। কেন মাইনাস? কারণ দুজনে একই দিকে যাচ্ছে। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ ফ্লাক্স কাটিং, রিলেটিভ ভেলোসিটি অফ ফ্লাক্স কাটিং তাহলে কত হবে? রিলেটিভ ভেলোসিটি অফ ফ্লাক্স কাটিং আমার দাঁড়াবে তাহলে N1 মাইনাস N2 আরপিএম। তাহলে এই ক্ষেত্রে যে ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি হবে বা অল্টারনেটিং ফ্লাক্সের যে ফ্রিকোয়েন্সি হবে, তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইএমএফ, অবভিয়াসলি কেমন ইএমএফ? ইনডিউসড ইএমএফ, সেটা যদি এফ হয়, ফর্মুলা কি ছিল? PN বাই কত? 120 এটা ছিল। কিন্তু এখানে এন স্পিডে তো কাটছে না ভাই, এখানে কত স্পিডে কাটছে? এন স্পিডে তো কাটছে না, তাহলে কত স্পিডে কাটছে? মাথায় সবাই বুঝে গেছো? হ্যাঁ, কারেক্ট। তাহলে কত স্পিডে কাটছে? N1 মাইনাস N2। তার মানে এটাও একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা কখন ইউজ করি? যখন ওয়াইন্ডিংও ঘোরে। তাহলে এই ক্লাস থেকে আমার সামারিটা কি? এই ক্লাস থেকে আমি একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়লাম, যেটা খালি ইন্ডাকশন মোটরে লাগবে না, পরে যখন আমি অল্টারনেটর পড়তে যাব তখনও লাগবে। আমি এখান থেকে টেক অ্যাওয়ে হলো ফার্স্ট অফ অল দুটো ইকুয়েশন, একটা হলো F ইকুয়াল টু PNS বা PN বাই 120, আর একটা হলো F ইকুয়াল টু PN1 মাইনাস N2 বাই 120।
আর কি টেক হবে কি হলো, তার মানে এই ইকুয়েশন দুটো আমরা খুব ভালো করে বুঝে যাব, এই ক্লাসের পরে বুঝেছি। যদি না বুঝে থাকি, এটা দেখে যদি ছবির মতন ক্লিয়ার না হয়, ক্লাসটাকে আবার দেখো। বোঝা গেল? এটা 1 নম্বর। দিস ইজ ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ লার্ন ফ্রম দিস ক্লাস। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ হোয়াট, যে ইলেকট্রিক্যাল ডিগ্রি আর মেকানিক্যাল ডিগ্রি, ঠিক আছে? এই ব্যাপারটা আমরা কিন্তু ভালো করে পড়েছি যে 1 ডিগ্রি মেকানিক্যাল ইজ ইকুয়াল টু কত ডিগ্রি ইলেকট্রিক্যাল, ডিপেন্ডিং অন পোল, ডিপেন্ডস অন পোল, রাইট? পোল নাম্বার, এই ব্যাপারটা আমরা বুঝেছি, কারেক্ট? তাহলে এই দুটো কনসেপ্ট যতক্ষণ না তুমি বুঝছো ভাই, তুমি না ইন্ডাকশন মোটর করতে পারবে, না তুমি কি করতে পারবে, না তুমি একটা করতে পারবে, একটা কি বলবো, সিনক্রোনাস মেশিন করতে পারবে, ঠিক আছে? তাহলে আশা করলি আজকের যে ক্লাসটা আমার আছে সেটা তোমরা একটু ভালো করে দেখবে, দরকার পড়লে আরেকবার রিপিট করে দেখবে, তাড়াহুড়ো করার কিছু নেই, সব দেখবে গ্র্যাজুয়ালি শেষ হয়ে যাবে, চিন্তা করবে না, ওকে? আর যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুকেও রেফার করবে, তাদেরকেও দেখাবে, তারাও কিছু শিখবে। কি বললাম, বোঝা গেছে? ভেরি গুড। তাহলে আজকের জন্য এত অবধি থাকবে। নেক্সট ক্লাসে আমরা নিশ্চয়ই একটা নতুন টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।